আচ্ছা, না না, সবাই এটা মনে করে যদি ভোট না দেয় তখন কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনেন, সবাই মনে করে যে বগুড়ায় তো ধানের শীষ উঠেই যাবে, কিন্তু সবাই যদি মনে করে থাকে আপনার মতো ভোট না দেয় তাহলে কি হবে? আমি জানি আমাদের যে তরুণ ভাই আছে না কমিশনার, ওনার তো বিশাল আজকে মিছিল হয়ে, সব সনাতন ধর্মীর মিছিল হয়ে গেল একেবারে বিশাল, এবং কয়েকদিন আগে সমাবেশও হয়ে জানছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এনার সঙ্গে কি পরিচিত আছেন, চেনা আছেন, নাম শুনেছেন? তো ঠিক আছে, না না, তা আপনারা বলবেন, তাহলে তো মুশকিল। হ্যাঁ 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 হ্যাঁ, মনে করে উপনির্বাচন, অত কি হবে? হ্যাঁ হ্যাঁ, তা আসেন, ঠিক আছে। আচ্ছা, সবসময় হাত ধরে টানাটানি করবে। এই যে এই সালাম দিলাম, এটা আপনার বাদশা ভাইয়ের পক্ষ থেকে পৌঁছে দিলাম। একমাত্র কাজ উন্নয়ন করতে হলে আমাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বিকল্প কোনো পথ নাই, কোনোভাবেই নাই। এই বাদশা ভাইকে আমাদের পরিবারের একজন সদস্য হিসেবে মেনে নিতে হবে। একদম ঠিক আছে। আমার দল মত নির্বিশেষে ধানের শীষে উন্নয়ন করে দেবো ভোটে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। একদম সকাল সকাল বের হয়ে যাবেন, আরো 10-12 জন 20 জনকে নিয়ে। হ্যাঁ ঠিক আছে, একবার দিছি, হ্যাঁ হ্যাঁ, আবার দেবেন, এই 5 বছরের মনে এটা। হ্যাঁ ঠিক আছে। আর কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, নেবেন, সালাম নেবেন এবং ভোট দেবেন সবাইকে নিয়ে। হ্যাঁ নেন নেন, হ্যাঁ নেন। হ্যাঁ ভাই, তাহলে লাগবে ভাই। হ্যাঁ, এনার আমি মিসেস, তারপরে আমার মেয়ে আসছে, ওই যে নাতি নাতনিরা আসছে, একটু ভোটটা দিয়ে না। আচ্ছা, হ্যাঁ, ভুল করেন না। হ্যাঁ ঠিক আছে, আপনাদের ওয়ালাইকুম, ভালো আছেন? তাহলে আপনারা যেভাবে গতবার তারেক রহমানকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছেন, সেইভাবেই আপনারা তার মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশাকে এবারে একবার ভোট দেবেন। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ওই যে আমাদের ঈশান ভাই ওয়াইফ। কোনটা? আচ্ছা, এখানে আগে তো ভোট দিয়েছেন এখানে, তাই না? আর একবার ভোট দিবেন কয় তারিখে বলেন তো? 9 তারিখ মানে বৃহস্পতিবার। এটা মিস করা যাবে না। এটা মিস করলে পরে মানে আপনাদের না, তারপরও আপনি তারিখটা, তারপরে আপনি অবশ্যই আসতে হবে। তাহলে আপনি তারিখটা মনে রাখবেন। 9 তারিখ